সকাল 7টায় অ্যালার্ম দিয়ে রাখছিলাম, বাট হচ্ছে গিয়ে আমি কোনো রকমই তোমার আলাপই পাই নাই। অনেকদিন ধরে অনেক প্রেসার যাচ্ছে। ব্যাপারটা এরকম আসলো যে তুমি এগুলো করতে পারবে না, মানে এটা বেসিক্যালি মানে কিছুটা বলা যায় না ধর্মের দোহাই। ওইদিকে তাদেরকে দেখতাম তারা যে খুব বেশি ধার্মিক, খুব বেশি বোরকা পরে হাঁটতেছে বা খুব বেশি করছে তা না, তারা দেখা যায় ঠিকই সন্ধ্যা হলে একদম নাটক নিয়ে বসতো। এবার লাইভে এসে সকল সত্যতা প্রকাশ করলেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। রোজা আহমেদ বলেন, তাহসান খান তার পুরনো জীবন আবার ফেরত গিয়েছে। তিনি তার স্ত্রী মিথিলা এবং মেয়ে আয়রাকে নিয়েই সময় কাটায়। মিথিলার সঙ্গে দেখা করে, একসাথে ঘোরাফেরা করে, একসাথে বসে সময় কাটায়, যেগুলো আমি নিজের চোখে দেখেছি। এমনকি মিথিলা নিজেও একটা ইন্টারভিউতে গিয়ে বলেছে নিয়মিত তাদের যোগাযোগ আছে, আমাদের রেগুলার কথা হয়, যোগাযোগ। আর সেজন্যই তাহসান কখনোই আমার সাথে স্বামীর মতো আচরণ করেননি। তিনি সবসময় আমার কাছ থেকে দূরত্ব বজায় রেখেছে, যেগুলো প্রথম দিকে আমি বুঝতে না পারলেও সময়ের সাথে সাথে আমি সেগুলো বুঝতে পেরেছি। রোজা আহমেদ আরো বলেন, তাছাড়া তাহসানের সাথে আমার বয়সেরও অনেকটা গ্যাপ আছে। আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তা ভাবনা সবকিছুর মধ্যে অনেক পার্থক্য আছে। তবুও আমি চেষ্টা করেছিলাম তার সাথে মানিয়ে নেওয়ার, কারণ আমি সবকিছু জেনে দেখে বুঝেই বিয়ে করেছিলাম। আমি চাইনি অন্যান্য সেলিব্রিটিদের মতো আমাদের জীবন ও বিয়ের পরে বিচ্ছেদ নামক শব্দটা আসুক, কিন্তু একার চাওয়াতে কিছুই যায় আসে না। তাহসান বরাবরই আমি দেখছি সে চাইছে আয়রার সুবাদে তার প্রাক্তন স্ত্রীর সাথে একসাথে সময় কাটাতে, তার সাথে একসাথে থাকতে। সবকিছুই তারা স্বামী স্ত্রীর মতো করছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আসলে আত্মসম্মান বলতে একটা ব্যাপার থাকে। এত কিছু দেখার পরে কিভাবে আমি তার সাথে একসাথে সংসার করি বলুন? তাই নিজের আত্মসম্মান বজায় রেখে নিজের মতো করে আমি আলাদা হয়ে গেছি। রোজা আহমেদ আরো বলেন, আমি ছোটবেলা থেকেই কষ্ট করে বড় হয়েছি। আমি চেয়েছিলাম এখন আমার জীবনটা সুন্দর করে সাজাতে, কিন্তু সেটা আর হলো বলে আমার মনে হচ্ছে না। আমি তাহসানের কাছ থেকে দূরে সরে যাইনি, তাহসান নিজে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। আর কেউ দূরে সরিয়ে দেওয়ার পর কি তার কাছে থাকা যায়? তবে হ্যাঁ, আমি মেয়ে বলে হয়তো সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন হতে হবে, সব দোষ আমার ঘাড়েই চাপানো হবে, তাতেও আমার কোনো আপত্তি নেই। তারপরেও বলবো, ভালো থাকুক সবাই। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে বাঁচতে পারি, জীবনটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে কাটাতে পারি।